হ্যালো এভরিওয়ান, আজকে আমি খিচুড়ি করে দেখিয়ে দেবো। বর্ষাকালে খিচুড়ির স্বাদ কিন্তু খুবই সুস্বাদু হয়, তাই জন্য আজকে রেসিপি খিচুড়ি। আমি এখানে 2 কাপ নিয়েছি সমান মাপের, হাফ কাপ ডাল আর 4 ভাগের 3 ভাগ চাল নিয়ে নিয়েছি। এখানে আমি মুগ ডাল আর গোবিন্দভোগ চালের ব্যবহার করছি। প্রথমে কড়াইটা গরম হলে আমি শুকনো খোলায় ডালটাকে ভেজে নিচ্ছি। আমি ডালটাকে একটু হালকা লাল লাল অবধি ভেজে তুলে নেব। তার আগে কিন্তু ডালে আমি কোনো রকমই জল দেব না। তুলে নেওয়ার পরে আমি ডালটাকে ভালো করে ধুয়ে নেব। দেখুন আমার ডালটা লাল লাল করে ভাজা হয়ে গেছিলো। এবার আমি এটাকে তুলে জল দিয়ে ভালো করে ধুয়ে একটা বাসনে তুলে রাখছি। তারপরে এই বাটির মধ্যে আমি ওই চালটাকে নিয়ে নেব। চালটাকে নিয়ে সেই চালটাকেও কিন্তু আমাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে আমি চালটাকে তুলে অন্য একটা বাসনে রেখে দেব। এবার আমি এর জন্য একটা মশলা করে নিচ্ছি। তার জন্য দিয়ে নিচ্ছি 3টে লঙ্কা, 1 টুকরো আদা, তার সাথে দিয়ে নিচ্ছি 1.5 চামচের মতো গোটা জিরে আর খুব সামান্য পরিমাণে ধনে। আমি কিন্তু এখানে ধনেটা দিচ্ছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দিয়ে আমি পেস্ট করে রেখে দিচ্ছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে 2 বড় মাপের আলুকে আমি ডুমু ডুমু করে কেটে নিয়েছিলাম, সেগুলোকে ভেজে তুলে রাখছি। তারপরে ওই তেলের মধ্যে আমি একটা এলাচ, 1 টুকরো দারচিনি আর 2টো তেজপাতা ফোড়নে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। আমাকে এখানে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে লেগে না যায় তার জন্য আমি সামান্য পরিমাণে জলও এর মধ্যে দিয়ে নেব। আর তার সাথে দিয়ে নিচ্ছি 1 চামচের মতো হলুদ আর সামান্য কাশ্মীরি মির্চের গুঁড়ো, তাতে রঙটাও কিন্তু খুব ভালো আসবে। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষানোর জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। আমাকে এখানে টমেটো পেস্ট দেব, তার জন্য আমি টমেটোটাকে একটা গোটা টমেটোকে আলাদা করে পেস্ট করে রেখে দিয়েছি। এবার মশলাটা বেশ কিছুটা কষা হয়ে গেলে যে টমেটোটাকে আমি পেস্ট করে রেখেছি তারপরে আমি সেই টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে নেব। তার আগে কিন্তু আমি এখানে দিচ্ছি না। দেখুন আমার মশলাটা বেশ কিছুটা কষা হয়ে গেছে। এবার যে টমেটোটাকে আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে লবণও আমি দিয়ে নিচ্ছি। দিয়ে আমি নাড়াচাড়া করছি, কারণ টমেটোর সাথে লবণ দিলে কষানোর সময় সেটা খুব ভালো হয়। তাই জন্য এবার আমি লবণটা দিয়ে ভালো করে এটাকে কষানোর জন্য রেখে দিচ্ছি। এবার কিন্তু আমাকে সম্পূর্ণরূপে কষিয়ে নিতে হবে। দেখুন আমার একদম মশলাটা কষে গেছে, কারণ পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে এবং রঙটাও কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে। এবার যে ডালটাকে আমি ধুয়ে রেখেছিলাম সেই ডালটা আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। এবার আমি ডালটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডালটাকে মিশিয়ে প্রায় 1 মিনিট আমি এটাকে এভাবেই রেখে দেব। তারপরে যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেটাকেও আমি এর মধ্যে পুরোটা দিয়ে নেব। চাল আর ডালটা দিয়ে দেওয়ার পরে আমি সবটাকে একসাথে মশলার সাথে মিশিয়ে প্রায় 1 মিনিট আরও আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে। ভালো করে নাড়াচাড়া করে চাল ডাল একসাথে সব কিছু মিশে গেলে 1 মিনিটের মধ্যে রেখে দিয়ে তারপরে আমি এর মধ্যে জল দিয়ে নেব। আমাকে মনে রাখতে হবে এখানে আমি অবশ্যই ফুটানো জলই ব্যবহার করব, তাতে কিন্তু রান্নার স্বাদটা ভালো আসবে। আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম 1 মিনিটের জন্য। এবার আমি ফুটিয়ে রাখা জল এর মধ্যে দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু জলটা আমাকে আন্দাজ বুঝে দিতে হবে। কেউ একটু ঘন খিচুড়ি পছন্দ করে অথবা কেউ একটু পাতলা রকম পছন্দ করে। আপনারা কিন্তু জলটা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। যদি পাতলা পছন্দ করেন তাহলে অবশ্যই জলের পরিমাণটা বেশি দেবেন, না হলে কিন্তু জলটা অনেক বেশি পরিমাণে দেবেন না, তাহলে পাতলা হয়ে যাবে। এর সাথে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি। দিয়ে আমি সব কিছুকে একসাথে মিশিয়ে নিলাম। তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি প্রায় 5 থেকে 6 মিনিট এটাকে এভাবে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দিলাম। তারপরে আমি ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে 1 চামচের মতো গরম মশলা দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি প্রায় 1 চামচের মতো ঘি আর গরম মশলা দিলে কিন্তু খিচুড়ির স্বাদটা খুবই ভালো আসবে, তাই জন্য এই দুটো কিন্তু কিছুতেই স্কিপ করা যাবে না। আমি গরম মশলা আর ঘি দিয়ে মিশিয়ে আমি এটাকে খুব ভালো করে একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সব কিছু ভালো করে মিশে যায়। তারপরে আমি এটাকে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ এখনও আমার ডাল আর চালটা সম্পূর্ণরূপে সিদ্ধ হয়নি, এখনও প্রায় কিছুক্ষণ হবে। তাই জন্য আমি এটাকে আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মেশানোর পরে আমার আরও
4-5 মিনিটের মতো এটাকে এই রকমই কম ফ্লেমে করে নিতে হবে, তাতে আমার এটা সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমার পুরোপুরি এটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন।